হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। গাইস, আমি মূলত আজকে আপনাদেরকে এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় শেয়ার করব, যে বিষয়টা জানলে আপনি কতটা উপকৃত হবেন এটা আসলে আমি মুখে বলবো না, বাট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আমি আজকে একটা একদম একটা সিক্রেট বিষয়, যেটা সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যে আপনি যদি আমার এই প্রসেসে 10টা টিমকে সিলেক্ট করেন, 100% আপনি 9টা টিম সেখান থেকে উইন পাবেন। এটা নিশ্চিত। আমি যে টিপসটা আজকে আপনাদেরকে দেখাবো এটা 100% কাজ করবে। আর অবশ্যই এটা কাজ করতেই হবে, কেননা এটা আমি কোনো আনলিগাল কোনো কিছু দেখাবো না। এটা যেটা লিগালি সেটাই আপনাদেরকে প্রসেসটা দেখাবো। আপনি এখান থেকে 100% উপকৃত হবেন। গাইস, আমি বেশি কথা বলবো না, তার আগে সর্বশেষ একটা কথা বলে নেই। যারা আমাদের আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, যদি আপনারা আমাদের আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে চান, তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের আরবি প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পিন করে দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। সেখানে প্রতিদিন ফ্রিতে গেম পাবেন, ফ্রিতে কোড পাবেন, সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, আমি মূলত যে বিষয়গুলো দেখাবো আপনি একটু মনোযোগী হবেন। আসলে যেটাই দেখেন না কেন একটু মনোযোগ সহকারে যদি দেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। গাইস, আর এক ভাই কমেন্ট করছিল যে ভাই আপনার হিস্টোরিটা একটু দেখাবেন, আপনি যে মাল্টিগুলা উইন করেন আসলে কি সেগুলা কি উইন করেন নাকি এগুলা হিস্টোরিটা একটু দেখতে চাইছেন। আসলে ভাই আমি আমার নিজস্ব মেধায় নিজস্ব বুদ্ধি দিয়ে প্রেডিকশন করি। হ্যাঁ, আমি যতটুকু ফুটবল সম্পর্কে জানি, আমার যতটুকু ধারণা আমি ততটুকু দিয়ে প্রেডিকশন করি। এতে উইন হইলেও ভালো, না হইলেও আমার কাছে ভালো, কারণ আমি অন্যের উপর ডিপেন্ডেন্স না। আমি নিজের প্রেডিকশন নিজে করি, নিজের মেধা দিয়ে কাজ করি। যাই হোক, এগুলা সব আজকের প্রেডিকশন, আপনারা একটু দেখেন। এগুলো সব কিন্তু আজকের আমি যে প্রেডিকশনগুলো করছি আপনারা একটু দেখেন। এগুলো সব আমার টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া ছিল। এই একটা প্রেডিকশন ছিল ইয়েলো কার্ড বায়ার্ন মিউনিখ টোটাল 4 4টাই হয়েছে, বাট রিফান্ড দিছে। আর এখানে বায়ার্ন মিউনিখকে নেওয়া ছিল অফসাইড, টোটাল আন্ডার 2, এটা উইন করছে। যাই হোক, নিচে এটা ছিল একটা ভিআইপি গেম। যাই হোক, এখানে টোটাল আন্ডার নেওয়া ছিল, এটা লাস্ট মিনিটে গিয়ে একটা গোল করে এটা লস করে দিছে, বাট দুইটা টিম উইন করছে। এটা দেখেন 3+ ওটসের একটা গেম ছিল, এটা উইন করছে। যাই হোক, এগুলো সব আজকের প্রেডিকশন। আমি এত কথা বলবো না, ভিডিওটার মূল যে ট্রফিক্স সেখানে চলে যাই। আপনারা চলে যাবেন মেনু বারে, যাওয়ার পরে স্পোর্টসে ক্লিক করবেন, ক্লিক করার পরে ফুটবলে চলে যাবেন। যাওয়ার পর আপনারা একটা টাইমটা সিলেক্ট করে আমি শুধুমাত্র প্রসেসগুলো দেখাবো। হ্যাঁ, কোন প্রসেসে আপনি টিমগুলোকে সিলেক্ট করবেন। আপনি ফুটবলের কও বোঝেন না, কোনো সমস্যা নাই। আপনি ফুটবলের কিচ্ছু বোঝেন না, কোনো সমস্যা নাই। কোনো প্লেয়ারকেও চেনেন না, তাও কোনো সমস্যা নাই। বাট আমি যে প্রসেসটা দেখাবো শুধুমাত্র এটা ফলো আপ করে যদি আপনি 2-3টা টিম সিলেক্ট করে যদি মাল্টি করে খেলেন, তাহলে আমি মনে করি সেখানে 99% উইনিং চান্স থাকবে। হ্যাঁ, এটা কতটুকু কার্যকরী, কতটুকু কি আপনি যদি ভিডিওটা ফুল দেখে যদি এটা অ্যাপ্লাই করেন তাহলেই বুঝতে পারবেন। যাই হোক গাইস, আমরা সর্বপ্রথম একটা টিম মানে একটা লিগ সিলেক্ট করব, যে লিগের ভিতরে আমরা যাব, সেরকম একটা লিগ সিলেক্ট করব। যাই হোক, আজকে খেলা খুবই কম, খুবই কম। যাই হোক, আমি দেখি ওমান প্রফেশনাল লিগ, এখানে কোনো খেলা টেলা আছে নাকি। যাই হোক, আছে, আমরা এটাতে যাব না। আমরা পর্তুগালে দেখব, পর্তুগাল নাই। কাতার কাপে দেখি। আচ্ছা, যাই হোক, কাতার কাপে আমরা একটা খেলা পাইছি, এখানে দেখেন। আমরা এটাতেও যাব না। কাপ আমরা সৌদি আরব কাপ, এখানে খুঁজে বের করি, দাঁড়ান। খেলা যেহেতু কম সেহেতু আপনাকে একটু খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এই যে আমরা দেখছি সাউথ আফ্রিকা প্রিমিয়ার, এখানে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখেন, এখানে আমরা 3 নাম্বার একটা টিম সিলেক্ট করছি। দেখেন, এই যে টিমটা যে আছে, আমি এই টিমটাকে কিভাবে চুজ করব যে কোন টিমটা উইন করবে। আপনাকে আমি ফার্স্ট টাইম বলছি যে আপনাকে ফুটবলের কও বোঝা লাগবে না। আপনি কোনো প্লেয়ারকে চেনেন না, আপনি কোনো টিমকে চেনেন না, কোনো প্রয়োজন নাই আপনার চেনার। জাস্ট আমি যে টিপসটা দেখাবো, যে পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, শুধুমাত্র সেটা যদি আপনি অবলম্বন করেন
আমি মনে করি যে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমি চলে যাবো, এই খেলাটা হচ্ছে 9:30 মানে PM। আমি সোফা স্কোরে চলে গেলাম। আমি আমার মানে সোফা স্কোর বা ফ্ল্যাশ স্কোর আপনি যেটাতেই যান না কেন, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি খুঁজে বের করব যে সাউথ আফ্রিকার যে প্রিমিয়ার মানে লিগ সেটা কোথায় আছে, এটা খুঁজে বের করব। যাই হোক, আমি একটু উপরে উঠি। দেখেন সাউথ আফ্রিকা মানে প্রিমিয়ার লিগ, এই যে সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ, এখানে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এই যে এই টিমটাকে মানে সিলেক্ট করছিলাম, যেটাকে এখন আমি যে এটাকে সিলেক্ট করছি, দেখেন এই যে আমি যে এই টিমটাকে মানে সিলেক্ট করতে বলছি, এখন এই টিমটার কোনটা টিম মানে কিভাবে নিব বা কোনটা মানে মানে চিহ্নিত করব যে এইটা টিম নিলে আমি 99% শিওর উইন থাকবে। আপনাদেরকে কোনো কিছু মানে করতে হবে না, আমি যে আজকে টিপসটা দেখাবো আপনি মানে সোজা স্যান্ডিংয়ে চলে যাবেন। স্যান্ডিংয়ে যাওয়ার পর আপনি ফার্স্ট টাইম পজিশন, যে টিমটার পজিশন সর্বপ্রথম আছে আপনি ওইটাকেই উইন নেবেন। দেখেন আমি কোনো কিছু দেখবো না, আমি কোনো প্লেয়ারকেও চিনি না, কোনো টিমকেও চিনি না, আমি কাউকে চিনি না, বাট মানে হোম টিম যেটা সেটার পজিশন নাম্বার 2 আর অ্যাওয়ে টিম যেটা সেটার পজিশন নাম্বার 11। আমি যদি লসও করি তারপর আমি যেটার পজিশন মানে আগে আমি সেই টিমটাকেই উইন নেব। সর্বোচ্চ আপনি হাতে গুনে আপনি যে টিমটাকে সিলেক্ট করবেন মানে আপনি অবশ্যই সেটাকে 1 থেকে 5-এর মধ্যে হতে হবে, আর যেই টিমটা সাথে খেলা পড়বে সেই টিমটাকে অবশ্যই 10-এর নিচে হইতে হবে। এরকম টিম দেখে যদি সিলেক্ট করতে পারেন তাহলে আমি মনে করি সেখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমি আশা করি মানে কি বুঝাইতেছি আপনি এতক্ষণে বুঝে গেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে আবারও কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। আপনি যে টিমটাকে সিলেক্ট করবেন, আমি এই যে হোম টিম W1 উইন, আমি এটাকে উইন নিলাম। কেন উইন নিলাম? এই টিমের পজিশন নাম্বার 2 আর যার সাথে খেলা আছে আজকে তার পজিশন নাম্বার 11। তাহলে আপনি একবার বোঝেন যে যদি আমি এখানে লসও করি তারপর আমার কোনো দুঃখ নাই। হ্যাঁ, এখানে আমার কোনো ব্যাড লাক নাই। কারণ তারা যদি ভালো টিম হয়েও মানে 11 নম্বর পজিশনের টিমের সাথে লস করে তাহলে এখানে মানে আমার থেকে তাদের দুঃখজনক ব্যাপারটা অনেক বেশি। আশা করি বুঝতে পারছেন। এজন্য আপনি অলওয়েজ চুজ করবেন 1 থেকে 5 নাম্বার পজিশনের যে টিমগুলা ওইগুলাকে। আপনি ফুটবলের কও বোঝেন না, আমি আগেই বলছি। আপনি ফুটবলের কিচ্ছু বোঝেন না। তারপরও আপনি চুজ করবেন 1 থেকে 5 নাম্বার যে মানে পজিশনে যে টিমগুলো আছে ওগুলা, আর তাদের সাথে যে খেলা পড়ছে এরকম টিম যেগুলার মানে পজিশন 10-এর নিচে, তাহলে সেখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমি একটা টিম সিলেক্ট করলাম, আমি এখন আরেকটা টিমকে নিব। স্পোর্টসে গেলাম, মানে 24 ঘন্টা করে দিলাম, ফুটবলে চলে গেলাম। আমি আর একটা টিমকে মানে খুঁজে বের করব যে টিমটাকে দেখে নিচে চলে যাই। সুইডেন কাপ, সার্বিয়া সুপার লিগ, এই যে সার্বিয়া সুপার লিগে তো অনেকগুলো খেলা আছে। যাই হোক, এখানে দেখেন ফার্স্ট টেবল যে টিমটা আছে, ফার্স্টের টিমটাকে আমি দেখি, এটা 8টা PM। আমি সার্বিয়া সুপার লিগ, আমি আগেই বলছি যে আমি কোনো প্লেয়ার কোনো টিম কাউকে চিনি না, বাট আমি শুধু একটু প্রেডিকশন করব। সার্বিয়া সুপার লিগা ফার্স্ট যে টিমটা আমি এটাকে দেখব, সান্ডিং। এটার মানে ফার্স্টে যে টিমটা আছে এটার পজিশন হলো 13, আর যার সাথে খেলা পড়ছে তার পজিশন হলো 16। আমি এখান থেকে দেখেন এদের গোল করার ক্ষমতা হলো 35, 48 আর এদের 20, 46। তাহলে এখান থেকেও যদি আপনি মানে টিম 1কে উইন নেন তারপর আপনার উইনিং চান্স কিন্তু মানে মোটামুটি ভালো থাকে। যাই হোক, আমি এটাকেও নেব না, আমি আরও একটু শিওর করব। দেখি, দেখেন মানে নোভি, এটাকে দেখি। এই যে দেখেন নোভি প্লাজার আর মানে জোভার। যাই হোক, এখানে যদি যাই, এখন দেখেন ফার্স্ট অফ অল আমি আগেই আপনাদেরকে বলছি যে মানে এর পজিশন হলো 9, আর যার সাথে খেলা আজকে পড়ছে তার পজিশন হলো 14। তাহলে আমি অবশ্যই 9 নাম্বার যে পজিশনের টিমটাকে সেটাকে আমি যদি মানে সিলেক্ট করি সেখান থেকে ভালো কিছু করতে পারবো, অবশ্যই পারবো। আমি যদি এটাকে সিলেক্ট নাও করি, যদি আমি এখানে মানে মানে W1 যদি উইন নাও নেই, যদি মানে 1x নেই, তারপরেও এখন আমি 1x নিলে তো 100% শিওর আমি এখানে ডাইরেক্ট W1 নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু দুটো টিম পেয়ে গেলাম। এরকম টিম আপনি অসংখ্য পাবেন। প্রতিদিন এখানে আপনি অসংখ্য টিম পাবেন। আপনি এই অসংখ্য লিগ থেকে 2-3টা টিম 100% সিলেক্ট করা আপনার কোনো ব্যাপার না। আপনি যদি নিজে একটু
মানে মেধা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে সেখান থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই মানে কাজে লাগে, যদি একটু মানে উপকার হয়, যদি আমাদের ভিডিওগুলো যদি একটু শিক্ষণীয় হয়, তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু মানে কষ্ট করে হলেও একটু মানে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখে কিছু শিখে কিছু করতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর সবাইকে একটা মজার ঘটনা বলি, সেই বিষয়টা হলো যে আমি এটা তাকে স্ট্রাইক করে দিই 5,000 টাকা। এখানে আমি 5,000 টাকা স্ট্রাইক করে দিলাম। আর সবথেকে মজার বিষয় কি আমি আপনাদেরকে বলি, সবথেকে মজার একটা বিষয়, সেটা আমি আপনাদের জন্য যে কিভাবে আপনারা সবাই বলেন যে কিভাবে এই বিগ হোর্সের কার্ড স্কোর গেমগুলো উইন করায়, এই বিষয়ে আমি এই ভিডিওতে যদি আমি মানে আপনাদের রেসপন্স পাই, যদি কমেন্টে পাই যে ভাই হ্যাঁ ওইরকম একটা ভিডিও দেন, তাহলে অবশ্যই আমি ওইরকম একটা ভিডিও তৈরি করব যে ফিক্সার যারা মানে ফিক্সিংয়ের জনক, যারা প্রতিনিয়তই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রফিট করতেছে, হ্যাঁ, আর জনগণের 1,000 2,000 টাকা মেরে মানে স্ক্যাম করতেছে, তারা কিভাবে মানে ডেইলি দিন মানে উইন দিচ্ছে, এরকম যদি ভিডিও মানে আপনারা পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওতে মানে মিনিমাম 100+ কমেন্ট থাকতে হবে যে হ্যাঁ ভাই এরকম একটা ভিডিও চাই, যে তারা আসলে মানে কিভাবে এগুলা উইন ডেইলি দিন মানে প্রতিদিন এগুলো উইন দিচ্ছে কিভাবে, এরকম একটা ভিডিও দেন, তাহলে আমরা একটু সাবধান হইতে পারবো যে আসলে এগুলাই হলো তাদের মানে গোমর টিপস। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের মানে ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই মানে কমেন্টের রেসপন্স মানে বাড়াইতে হবে, তাহলেই দিব। আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, যদি উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।